মরহুম শাইকাল রহমান পিয়ালোর রুহের মাগফিরাত কামনায় কুরআন খতম, এতিমখানা ও বেয়ারি সকল মাঝে হানা বিতরণ করা হয়। জুলাইর 13 তারিখ সন্ধ্যায় মাগরিবর আজানের পর জামাল খানুর একান কমিউনিটি সেন্টারত মাঝে মরহুম শাইকাল রহমান পিয়ালোর রুহের মাগফিরাত কামনা করিয়ে কুরআন খতম, এতিমখানা ও বেয়ারি সকল মাঝে হানা বিতরণের এই আয়োজন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানত উপস্থিত আছেন পিয়ালোর একমাত্র 6 বছরের সন্তান প্রান্ত, তার পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ হইতে শুরু করিয়ে সঙ্গীত অঙ্গন তার অত্যন্ত প্রিয় মুখ পার্থ বড়ুয়া সহ সোলস ব্যান্ডের বিয়াক সদস্য এবং পিএসপি গ্রুপের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন। চলে যাওয়ার পর আজকেই প্রথম আমি চট্টগ্রাম এসেছি, এটা মানতেই পারছি না। আমি ওর সহধর্মীকে বলবো যেন বাচ্চাগুলিকে ঠিক মতো মানুষ করে, আল্লাহ যেন ওদেরকে অনেক সাহস এবং শক্তি দেয়, পিয়ারের শোকটা কাটিয়ে ওঠার। আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য, বাচ্চাগুলির জন্য দোয়া করবেন। আজকের এই প্রোগ্রামটা একদিকে কিছুটা ভালো লাগা, সেটা হলো আমরা ভাই ব্রাদার্স বন্ধু বান্ধব মিলে কিছুটা হলেও দোয়া মাহফিল তার জন্য করতে পেরেছি, এটা একটু সন্তুষ্টি। আরেকটা হলো আমার জীবন দশায় যত মানুষকে পেয়েছি, একটা গানের কথা আছে, এই যে সরলতার প্রতিমা, যে কথাটা পিয়াল আসলে একটা সরলতার একটা এক্সাম্পল। সবার সাথে ও আন্তরিক, এতটা আন্তরিকতা ছিল কি বলবো, আসলে আমি আর কিছু বলার নাই। ও আল্লাহ যাতে ওকে বেহেশত নসিব করে, আর ওর দুটা মাসুম বাচ্চা, ওদের জন্য আপনারা একটু দোয়া করবেন। পিয়ালো কিন্তু খুব স্ট্রাগল করে বড় হয়েছে, এমন না যে ওকে সবাই আসলে যেভাবে দেখে ওভাবে কিন্তু ও বড় হয় না। আমি তো ওর অনেক আগের বন্ধু, আমি দেখছি ওকে, ও অনেক স্ট্রাগল করে বড় হয়েছে। তো যাই হোক, এখন সবাই পিয়ালের জন্য দোয়া করবেন এবং পিয়ালের বাচ্চা দুটা যাতে অন্তত সঠিকভাবে মানুষ হয়, এই দোয়াটা সবাই করবেন। এছাড়াও পিয়ালের ঘনিষ্ঠ বন্ধু সিনিয়র অক্কলের সম্মিলিত উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানত আয়োজক অক্কলের মধ্যে এম রেজাউল রহমান নয়ন, সাউন্ড ইঞ্জিনিয়ার শামীম আহমেদ, রায়হান আল হাসান, শান শাহেদ, তীরন্দাজ ব্যান্ডের বিয়াক সদস্য কামরুজ্জামান নাহিদ, আলতুষি সহ নাটা ব্যান্ডের বিয়াক সদস্য, ঘনিষ্ঠ বন্ধু ক্যাকটাস ব্যান্ডের রাজেশ রনি, ডিউড্রপর ড্রামার ফয়সাল, সাউন্ড ইঞ্জিনিয়ার ফয়সাল আহমেদ, লাইট ইঞ্জিনিয়ার ইভান, জাহিদ খান সহ আরো বোধ গুণগ্রাহী অক্কল উপস্থিত আছিল। বিভিন্ন এতিমখানা প্রায় 400 উপরে এতিমকে খাওয়ানোর ব্যবস্থা করেছি। খুবই অল্প সময় আমাদের এই অ্যারেঞ্জমেন্টটা ছিল এবং এই আয়োজনের পিছনে অনেকের আসলে অকান্ত অবদান আছে, শ্রম আছে, কষ্ট আছে। পিয়াল কেমন ছিল এটা আসলে বলার কিছু নেই, পিয়াল সবার অন্তরে আছে। পিয়ালের প্রতি ভালোবাসা আসলে কারোই কম নাই, এই জন্যই আমাদের সবার সম্মিলিতভাবে এই উদ্যোগ নেওয়া। পিয়ালের জন্য আমাদের সামান্য প্রচেষ্টা। ও বিভিন্ন সময় সুখে দুঃখে যেভাবে মানুষের পাশে ছিল, ওর যতটুকু সামর্থ্য ছিল, আমি চট্টগ্রাম শহরে খুব কম মানুষকে এভাবে মানুষের পাশে দাঁড়াতে। সম্পর্ক হচ্ছে প্লে থেকে আমরা একসাথে মডেল কেজিতে পড়েছি। মডেল কেজি পড়ার পর স্কুলটা চেঞ্জ হয়ে যায়, দেন আমরা আবার মহসিন কলেজে এইচএসসিতে আমরা আবার একসাথে হই। কলেজে পড়াকালীন সময়ে আমরা ডিসকাস করি যে মিউজিক করা, তো সে বললো ঠিক আছে আমরা লাইন আপ ঠিক করি ব্যান্ডের। সেই 2002 থেকে আমাদের যাত্রা শুরু, সবাই জানে হইবে। আমি পিএলএর সেজু দাতা, ইকবাল দাতা হিসেবে আমাকে সে ডাকতো। আমরা হয়তো এইভাবে করতে পারিনি, এটা আমাদের অক্ষমতা ছিল, আপনারা করেছেন, এই জন্য আজীবন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। ও এমন একটা ছেলে যাকে যে একদিন তার সাথে পরিচয় হয়েছে সে জীবনে ওকে ভুলতে পারবে না। ওর বিহেভিয়ার, ওর বড়দের প্রতি সম্মান, ভালোবাসা, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে সে খুব একজন সংবেদনশীল, হেল্পফুল মানুষ ছিল। পরবর্তীতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সি প্লাস টিভি, চট্টগ্রাম।